অনেক দিন পরে আমি যখন বাসা থেকে বের হই আমার কাছে মনে হয় যে আমি পাখির মতো মানে উঠতে পারলে অনেক ভালো লাগতো। তো অনেক দিন পরে বের হয়েছে, এটা হচ্ছে রমজানের আগের ভিডিও। ছেলের মানে রমজানের 1 দিন 2 দিন আগের ভিডিও। ছেলের পাঞ্জাবি বানাইতে দিতে আসছিলাম, সেই ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো হচ্ছে সামনে আমি হেঁটে হেঁটে আসতেছি, আর বাবু আর ওর বাবা গেছে হচ্ছে দোকানে বাইক নিয়ে। তো আমি বলছি আমাকে নামাই দাও, আমি একটু হেঁটে যাই। বাসার নিচে না নামলে আসলে হাঁটা হয় না। তো এখানে দেখি হচ্ছে আপনার বড়ই, কাঁচা বড়ই, শুকনো বড়ই, আবার হচ্ছে আমসত্ত্ব রাখছে। তো আমসত্ত্বটা বাবু অনেক পছন্দ করে, আমারও পছন্দ। যখন বাচ্চারা কোনো কিছু পছন্দ করে তখন মার পছন্দ বাদ দিয়ে দিতে হয়। তো আমি হচ্ছে এখানে ছোট ছোট বাচ্চারা বিক্রি করতেছে, মানে ওর বাবা হচ্ছে গেছে নামাজে আসরের সময়, তো আর ওই হচ্ছে বিক্রি করতেছে। তোর কাছ থেকে আমি নিছি, নেওয়ার পর 200 টাকা দিয়েছি। বলতেছে যে আন্টি আমার কাছে তো ভাঙতি নেই। তো আমি বললাম আচ্ছা তোমার কাছে ভাঙতি নেই তাহলে রাখো, আমি হচ্ছে আবার করবো নি, আমার হাজব্যান্ড আসতেছে সেখান থেকে নিয়ে দিব নি। তো হচ্ছে ওই আবার পেয়ারা বানাইতেও ছিল, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখনও আমার হাজব্যান্ড আসে নাই। ওর জন্যে আমি অপেক্ষা করতেছি যে আসলে পাঞ্জাবি বানাইতে দিব। ঈদ যেহেতু আইসা পড়ছে, ঈদের সময় কিন্তু একটু পাঞ্জাবির অর্ডার নিতে চায় না, আর ওরা বাবা ছেলে মানে 3জনে একরকম পাঞ্জাবি নিবে, তো সেখানে বানাইতে দেওয়া। রেডিমেডগুলোর কিন্তু একটু দাম কম হয়, বানাতে দিলে আমার মনে হয় আরও বেশি, কারণ মজুরি নেয় 400-500 টাকা। বড় মানুষেরও যা পাঞ্জাবির মজুরি, ছোট মানুষের একই পাঞ্জাবির মজুরি। তো এখানে আমি ভাবছি কি এগুলো চিকেন রোল, তো ওনাকে জিজ্ঞাসা করলাম। তো বলে উনি যে হচ্ছে এগুলো চিকেন রোল না, মানে এগুলো ভেজিটেবল সবজি দিয়ে রাখছে। আর ছোট ছোট সিঙ্গারা, তো সিঙ্গারাও নিব যদি খায়। মানে আমার বাইরে গেলে কি হয়, এইসব জিনিসপত্র দেখলে না খুব কিনতে ইচ্ছা করে। মহিলা মানুষ এই রকমই, আর নিজের জন্য না হলে মনে হয় কি যদি আমার বাচ্চা একটা খায়, একটা খেলে যদি পেট ভরে অনেক ভালো লাগবে। যেহেতু ওরা বেশি কিছু খেতে চায় না, এই জন্য আমার কাছে মনে হয় কি যে সব মায়েরাই যাদের বাচ্চা হয়েছে, যে কিছু যেহেতু খায় না, যে কোনো একটা কিছু খেয়ে যদি একটু পানি খায় তাহলে মনে হয় পেট ভরবে। তো যাই হোক, পরে হচ্ছে আমি বাসায় আসছি, আইসা হচ্ছে বাবুকে খাওয়াবো। ডিম ভাজি করছি, এটা কিন্তু হচ্ছে কোয়েল পাখির ডিম, আর হচ্ছে ভাত নিছে বাবুকে খাওয়াবার। ওই যে উনি হচ্ছে বাইরে গেছিলাম, মজো নিয়ে আসছে, মানে মজো দিয়ে ভাত দিয়ে খাবে। ওই যদি আমি বাসায় শুক্রবার আলহামদুলিল্লাহ পোলাও গোস্ত খাওয়ার সুযোগ হয়, তো মনে করেন পোলাও রান্না করলেই মানে ওই মজো ছাড়া খাবে না। আমি জানি খাওয়া বেশি একটা ভালো না, এগুলো খাওয়াইলে বাবু যে পানি টানি খায় সেটাও বাবু খেতে চায় না। তেন কী করব, কিছু করার নাই, বাবু মানে না বুঝলে বাচ্চারা যা হয় তাই। তো খাওয়াই দিতেছে, এখন খাওয়াই দেওয়ার পর রান্না করবো। আমি একদিকে করলা ভাজি বসাই দিছি, আর একদিকে প্যান বসাই দিছি গরম হওয়ার জন্য। মাছ ফ্যাপসা রান্না করবো আজকে। আপনারা অনেকে খাইছেন কিনা জানি না, ছাগলের ফ্যাপসা। তো যেহেতু এর আগে একটা আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছিলাম, অনেক মজা লাগছে, তো দ্বিতীয়বার আবার আপনাদের ভাইয়াকে দিয়ে আমি ফ্যাপসা আনাইছি। আর দেখি কি ভিডিও যখন আমি হচ্ছে জানি না, আমি ভিডিও ভয়েস ওভার পরে করে দিই কি জানালাতে হচ্ছে আসতেছে। তো এটা একটু সবাই প্লিজ অ্যাভয়েড করবেন। আর এত পরিমাণে গরম পড়ছে, আর আমাদের ফ্লোরটা যেহেতু টপ ফ্লোরে, এই জন্য আরও বেশি গরম। আর আমাদের রুমটায় না থাই গ্লাস বেশি, এই জন্য আরও বেশি কষ্ট করতে হয়। তো ওই যে অ্যাডজাস্ট ফ্যান লাগাইছে, এখন নিচ দিয়ে তো বাতাস ঢুকতেছে। তো আপনাদের ভাইয়া করছে কি আমার রিং লাইটের কার্টুনটা কেটে কেটে ওখানে দিছে। তো যাই হোক, এখানে হচ্ছে আমি প্যানের ভিতরে তেল দিয়ে আর হলো পেঁয়াজ দিয়ে বসায় দিছি। 2 দিকে 2 চেলায় দিছি। আমার চুলা একটা কিনতে হবে, এই চুলাটা বেশি ভালো না, মানে একদিকে জ্বলে আর একদিকে জ্বলে না, এরকম একটা অবস্থা। বাসাটাই ছেড়ে দিতে চাচ্ছি, তো একদিকে হলে আরেক দিকে হয় না। মনে করেন আমাদের টাকা হলে টাকায় বাসা পছন্দ হলে আমাদের টাকায় হয় না। গরিব মানুষের এই একটা অবস্থা, মানে আমাদের বাজেটের ভিতরে হতে হয়। বাজেটের ভিতরে হতে হলে ওই যে গরম বেশি, না হলে বাসা অনেক পুরাতন, এইরকমই আর কি অবস্থা। গরিব মানুষের যা অবস্থা তাই। তো যাই হোক, পরে হচ্ছে করলা ভাজিও বসাই দিছি, আর এদিকে প্যানে ওই যে মশলা কষাইতেছি, ফ্যাপসাটা হচ্ছে রান্না করব। মনের মতো যাদের টাকা পয়সা আছে, মনে করেন বাসা দেখে শুধু হচ্ছে অ্যাডভান্স করে চলে আসে। আর আমাদের তো তা না, বাসা দেখে আগে যদি হচ্ছে বাজেটে মেলে তাহলে হচ্ছে নিতে পারবো, না হলে না। আর সব বাসার এখন ভাড়া বেশি। তো এই যে আমার ফ্যাপসাটা রান্না করবো। আর আমি কি হয়েছে, রান্নার পর এত গরম লাগতেছিল, টেবিলে যে খাবার দিছি সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করতে মনে নাই। তো ভালোভাবে কষাইছি, এরপরে যদি আপনার রেসিপি চান অবশ্যই দিব ইনশাল্লাহ। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। কে কোথায় থেকে দেখতেছেন বলবেন, সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।